মানুষের ফুলিয়ে মানুষের মাঝে ঘরে হাইনার দল কত এখানে মা বনের ইজ্জত দিদহিল চিত্তে লুটে নিতে বাধালে যেখানে জালিমের সন্তরস চুপ করে শুয়ে যাও জালিমের সন্তরস চুপ করে শুয়ে যাও এই যদি রশ্নের আইন হয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। পথ বলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি পথ বলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি সাজরাতে ইজ্জত পায় আবার মালিক এসে রাতারাতি রাস্তা দেখায়। ইনসাফ চাই বলে ফরিয়াদ কেঁদে মরে ইনসাফ চাই বলে ফরিয়াদ কেঁদে মরে শাসক যদি নীরবে ঘুমায় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। উপস্থিত এই সুখাপোখর গ্রামের ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার স্নেহের মা ও বোনেরা, যাই হোক এশারে নামাজের বাদে আমরা জালসা চালু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের বাদে নিয়ত করলেন যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আমার সমস্ত বিবিদের সঙ্গে দেখা করব। 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা যাই হোক না কেন দিয়ে সমস্ত বিবিদের সঙ্গে দেখা করব এই মনে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে হাঁটতে হাঁটতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মানে আয়েশা আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন স্বামী স্ত্রী, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আবু বকরের মেয়ে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার বাড়ি গেলেন তা আয়েশা খুবই আনন্দ হয়েছেন, খুশি হয়েছেন যে স্বামী আমার বাড়ি এসেছেন, এই সময়ের মধ্যে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনব, কিছু দিন সম্পর্কে কিছু শিখব এই মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আনন্দ খুশি হয়েছেন। আর এই সময়টুকু আমার বাড়িতেই কাটা করাবো, এটা আয়েশার উদ্দেশ্য। কিন্তু নবী আমার নিয়ত করে বের হয়েছেন যে আমার সমস্ত বিবিদের সঙ্গে আমি দেখা করব। যাই হোক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, বিবি আয়েশা আমি তোমাকে আর সময় দিতে পারছি না, কেননা আমি যেন আজকে নিয়ত করেছি এই সময়ের মধ্যে আমার সমস্ত বিবিদের সঙ্গে দেখা করব। আমার সমস্ত আমার 9টা বিবি আছে, আমার 9টা বিবির সঙ্গে আমি দেখা করব। এই জন্য নিয়ত করে বের হয়েছি আয়েশা, তোমাকে আর আমি সময় দিতে পারছি না। এই মনে করে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আয়েশার মনটা যেন খুবই খারাপ হলো, মুখটা ভারী হয়ে গেল। মুখ থেকে যেটা আনন্দ ছিল, হাসি ছিল, সে হাসি হারিয়ে গিয়ে মন যেন খারাপ হয়ে গেল। যে আপনি আমার বাড়ি এসেছিলেন, আমার মনটা কত বড় হয়েছিল যে আপনার সঙ্গে কোরআন হাদিসের কিছু আলোচনা শিখব, শুনব, আর আপনি আমার বাড়িতে সময় না দিয়ে হাঁটতে হাঁটতে অন্য বিবিদের কাছে চলে যাচ্ছেন। আমি মনে করেছিলাম যে এই সময়টুকু আমার বাড়িতেই কাটাতে হবে, কিন্তু আপনি বেরিয়ে যাচ্ছেন। মনে যেন আয়েশার খুব দুঃখ হলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে টুকি মারছে যে স্বামী আমার হাঁটতে হাঁটতে অন্য বিবির কাছে গেল, হাফসার কাছে গেল, তো হাফসাকে কতটুকু সময় দেয় দেখব। যদি বেশি সময় দিয়ে দেয় তাহলে নবীকে আমি পরে বলবো, হে নবী, হে আমার স্বামী, আপনি আমাকে সময় না দিয়ে হাফসাকে সময় দিয়েছেন, আপনি ইনসাফ করেননি, আপনি বেইনসাফ করেছেন। এই কথাটি আমি নবীকে পরে বলবো। এই মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘর থেকে বেরিয়ে, কামরা থেকে বেরিয়ে টুকি মেরে দেখছেন আল্লাহর নবী হাঁটতে হাঁটতে হাফসার বাড়ি গেলেন। হাফসার বাড়ি যখন ঢুকেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ হয়েছেন, খুশি হয়েছেন যে স্বামী আমার বাড়িতে এসেছেন, আমার স্বামীর মুখ থেকে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনব, কিছু দিন সম্পর্ক কিছু শিখব। এই মনে করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দ হয়েছেন, খুশি হয়েছেন। হাফসার বাড়িতে কিছুক্ষণ থাকার পরে আল্লাহর নবী আবার বেরিয়ে যাচ্ছেন অন্য বিবিদের কাছে যাওয়ার জন্য। অন্য বিবির কাছে যাওয়ার জন্য হাফসার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আর আয়েশা কিন্তু এদিকে টুকি মেরে দেখছে। ঠিক সময়ে আল্লাহর নবী বেরিয়ে গেলেন হাফসার বাড়ি থেকে। হাফসার মনটাও যেন খুব খারাপ হলো যে নবী আমার বাড়িতে সময় দিল না, হাঁটতে হাঁটতে জাইনাবের বাড়ি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বের হয়ে হাফসার বাড়ি থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন জাইনাবের বাড়ি, আল্লাহর নবীর বিবির নাম একটা জাইনাব। জাইনাবের বাড়ি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের কামরা থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে হাফসার কাছে চলে এলেন। হাফসাকে এসে বলছেন, হে হাফসা, বলো বলো, নবী তোমার বাড়ি এসেছিল, তোমাকে কতটুকু সময় দিয়েছে একটু বলবে? তোমাকে কতটুকু সময় দিয়েছে, তোমার বাড়িতে কতক্ষণ থেকেছে, বলবে একটু? তো হাফসা বলছে, বুবু আয়েশা শুন, স্বামী আমার যখন বাড়ি আসলো, মনটা খুব বড় হলো, আনন্দ হলো যে স্বামীকে এই সময়টুকু আমার বাড়িতে কাটা করাবো। কিন্তু হে আয়েশা শোন, নবী আমার বাড়িতে সময় না দিয়ে হাঁটতে হাঁটতে জাইনাবের বাড়ি চলে গেল। আয়েশা বলছেন, বেবে, হে বাবু হাফসা শোন, সর্বপ্রথমে আমার বাড়ি এসেছিলেন, আমিও মনে করেছিলাম নবীকে আমার বাড়িতে সময়টুকু কাটা করাবো, কিন্তু নবী আমাকে সময় না দিয়ে তোমার বাড়ি এসেছে, তোমাকেও সময় দেয়নি, হাঁটতে হাঁটতে জাইনাবের বাড়ি চলে গেছেন। হে হাফসা শোন, আমরা দুইজন আজকে তাকিয়ে দেখব, আমরা ইন্তজার করব, আমরা দেখব নবী আমাদের স্বামী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের বাড়িতে কতটুকু সময় দেয় সেটাই দেখব। জাইনাবের বাড়িতে ঢুকলো, আমাদেরকে তো সময় দেয়নি,
একটু 5 মিনিট 10 মিনিট থাকলো আর আমার বাড়ি থেকে বেরিয়ে গেল, তোমারও সময় দেয়নি, তোমারও বাড়ি থেকে বেরিয়ে জাইনাবের বাড়ি চলে গেছেন। কতটুকু সময় দেয় আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। দেখেন নবী আমার জাইনাবের বাড়ি যখন গেছেন, জাইনাব আনন্দ হয়ে খুশি স্বামীকে চাটাই পেড়ে বসতে দিয়েছেন। চাটাই পেড়ে বসতে দিয়ে কিছুক্ষণের মধ্যে জাইনাব মধু সংগ্রহ করে রেখেছেন, মৌমাছির মধু গিলাসে করে রেখেছেন। যখন স্বামী আমার বাড়ি আসবেন আমি নবীকে মধু খেতে দেব, এই মনে করে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাসে করে নবীকে মধু দিয়েছেন। নবী যখন ঢুকেছেন বাড়িতে জাইনাবের, তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাসে করে মধু রাখা ছিল। ওই মধুটা 1 গিলাস আল্লাহর নবীকে দিয়ে দিয়েছেন পান করার জন্য। আল্লাহর নবী মধু পান করতে খুবই ভালোবাসেন। জি, মধু শাহাদ তাতে অনেক ফায়দা আছে। এবার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের বাড়িতে মধু পান করতে লাগলেন। আর মধু পান করতে গিয়ে কিছু সময় বেশি লেগে গেল। 5 মিনিট 10 মিনিট 20 মিনিট একটু মধু পান করতে সময় লাগবে। তার জন্য আয়েশা আর হাফসা এরা দুজনাই এবার ফুলছে। তারা রাগান্বিত হয়ে বলছে, হে হাফসা দেখ, এখন পর্যন্ত নবী জাইনাবের বাড়ি থেকে বের হয় না, আমাদেরকে সময় দেয়নি, আর জাইনাবকে সময় দিয়েছে। এতক্ষণ হয়ে গেল তবুও নবী আমার বাড়ি থেকে বের হয় না। নবী হাফসার জাইনাবের বাড়ি থেকে এখন পর্যন্ত বের হয় না। আচ্ছা, মনে করেন একটা উদাহরণ দিই আপনাদেরকে। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। ও জালসা করছি শুকাবো করে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কালকে আমি ফোন করে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ ব্যস্ত আছি, জালসা করছি এখন। আচ্ছা ঠিক আছে। দেখেন তো জাইনাবের বাড়িতে মধু পান করতে গিয়ে 10 মিনিট 15 মিনিট একটু বেশি লেগে গেল। তার কারণ হচ্ছে, মনে করলেন যে আপনার বাড়িতে বিয়ে লেগেছে, আপনার বোনের বিয়ে লেগেছে, আপনি দাওয়াতপত্র কার্ড বাড়তে যাবেন। আপনার মাসির বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, রিশতেদারের বাড়ি গেলেন, কার্ডগুলো দিলেন। এবার বড় দিদির বাড়ি গেলেন, বড় দিদিকে বলছেন, বোন সময় হাতে নেই, আমাকে আরও অনেক দূর দূর যেতে হবে, তো বসতে পাবো না বোন। হ্যাঁ, এই বলে বড় বোনের বাড়ি থেকে দাওয়াতপত্র কার্ড দিয়ে বেরিয়ে গেলেন। এবার আপনি আর একটা বোনের বাড়ি গেলেন, ওকেও বললেন যে বোন হাতে সময় নেই, আমাকে এই গ্রাম যেতে হবে, তো সময় দেরি করে লাভ হবে না, তো বোন আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ দাওয়াতপত্র কার্ড দেওয়ার জন্য। তো এবার ছোট বোনের বাড়ি গেলেন। ছোট বোনটার বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে যাচ্ছেন, তখন ছোট বোন আপনাকে বলছেন, দাদা আপনি চলে যাবেন ঠিক আছে, কমসে কম 1 কাপ চা খেয়ে যান। আচ্ছা বলেন তো, যদি আপনি ছোট বোনের বাড়িতে 1 কাপ চা খেতে যান, তাহলে 15 মিনিট 20 মিনিট কম করেও লাগবে কি লাগবে না? সময় লাগবে। এবার জাইনাবের বাড়িতে যখন আল্লাহর নবী গিয়েছেন, নবীকে গিলাসে করে মধু পান করতে দিয়েছেন। আল্লাহর নবী মধু পান করতে লেগেছেন। মধু পান করতে গিয়ে কিছু সময় বেশি লেগে গেল।
তার জন্য হাফসার আয়েশার মন খুব খারাপ হয়ে গেল। দিয়ে বলছে, দেখ আয়েশা দেখ, এখন পর্যন্ত নবী জাইনাবের বাড়ি থেকে বের হয় না। কত সময় দিয়েছে, কত সময় দিয়েছে, আমাদের বাড়িতে সময় না দিয়ে জাইনাবের বাড়িতে বেশি করে সময় দিয়েছে। নবী এটা ইনসাফ করে না। আর নবীকে আমরা পরে বলবো। এই মনে করে আয়েশা আর হাফসা দুজনাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরামর্শ করছে। কি পরামর্শ করছে? যে এই আয়েশা শুন, নবী যখন মধু পান করে জাইনাবের বাড়িতে মধু পান করছে, মধু অন্য বিবিদের কাছে যাবেন, দেখা করার পরে যখন আমাদের কাছে আসবে তখন আমরা বলবো যে হে নবী, হে স্বামী আমার, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা করে না, আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ বের হচ্ছে, আপনার মুখ থেকে যেন কিসের সেন্ট আসে, আপনার সামনে কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। এই কথা যখন বলবো তখন নবী মধু পান করা ছেড়ে দিবে। দেখেন, এদের মনটা খারাপ হলো যে আমাদেরকে সময় দিল না, জাইনাবকে সময় দিয়েছে, যার কারণে এদের মনটা খারাপ। এবার এরা দুজনা একই জায়গায় দাঁড়িয়ে পরামর্শ করছে। হে হাফসা শোন, নবী যখন আয়েশা বলে আমাকে ডাকবে, তোমাকে যখন হাফসা বলে ডাকবে, নবীর সামনে গিয়ে আমি যে কথা বলবো সেই কথা তুমি বলবে, তুমি যে কথাটা বলবে আমিও সেই কথাটা বলবো। কথাটা হচ্ছে, হে স্বামী আমার, আপনার সামনে কথা বলার ইচ্ছা করে না, আপনার সামনে কথা বলার মন করে না, আপনার মুখ থেকে কিসের যেন গন্ধ বের হচ্ছে, আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ বের হচ্ছে। হে স্বামী আমার, আপনার সঙ্গে কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, আপনি কি খেয়ে এসছেন? নবী আমার চমকে দাঁড়ালেন। আয়েশা, আমি তো মাগাফিরের ফলে মুখ দিইনি, আমি তো মধু খেয়েছি জাইনাবের ঘরে। দেখেন, জাইনাবের ঘরে আল্লাহ নবী মধু পান করতে গেলেন, যার কারণে এই স্ত্রী দুটাকে হিংসা হয়ে গেল। সময় একটু বেশি দিল মধু পান করতে গিয়ে, এদের হিংসা হয়ে গেল যে ওর বাড়িতে কেন সময় দিবে। আল্লাহু আকবার। দেখেন, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে নবী আমার, হে স্বামী জান, আপনি হয়তো মনে করবেন আয়েশা মিথ্যা কথা বলছে, আয়েশা ঝুঠা কথা বলছে। আপনার বেবি হাফসার কাছে যান, হাফসাকে বলেন যেমন আল্লাহর নবী এবার জাইনাবের বাড়ি থেকে অন্য অন্য বিবিদের বাড়ি থেকে এসে আয়েশাকে আয়েশা বলে ডেকেছেন। এবার আয়েশা আল্লাহর নবীর সামনে এসে হাজির। আসা মাত্রই আয়েশা বলছেন, হে নবী, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা করে না, আপনি হয়তো মাগাফিরের ফল খেয়েছেন, আপনি মাগাফিরের ফল খেয়েছেন। আপনার মুখ থেকে মাগাফির মানে বুঝতে পারছেন তো? একটা হাদিসের ভাষা এটা। এই ফল জাতীয়, যেমন ধরলেন আমাদের এই এলাকাতে আঁশিয়া পাওয়া যায়, আঁশিয়া, ওই আঁশিয়া বাচ্চা ছেলেরা যদি খায় তো মুখ থেকে একটা গন্ধ বের হয়, ওই রকমই হাদিসে এসেছে মাগাফির একটা ফল। তো আয়েশা আর হাফসাকে হিংসা হলো, যার কারণে আল্লাহ নবী তো মাগাফিরের ফল খায়নি, মধু খেয়েছেন, কিন্তু এদের হিংসা হলো, যার কারণে এরা বলছে যে আপনি মাগাফিরের ফল খেয়েছেন। আল্লাহ নবী চমকে দাঁড়ালেন, হে আয়েশা, কেমন কথা বলছো? আমি তো মাগাফিরের ফলে মুখ দিইনি, আমি জাইনাবের ঘরে মধু পান করেছি। এবার হাফসার কাছে গেল,
হাফসাও ওই কথাই, আল্লাহর নবী আপনি মাগফিরের ফল খেয়েছেন? আপনার মুখ থেকে যে মাগফিরের ফলের গন্ধ বের হচ্ছে। আল্লাহর নবী বলছেন যে হাফসা, তুমি যেই কথা বলছো ওই কথাটা আয়েশাও বলেছে আমাকে। তো সত্যিকারই আমার মুখ থেকে মনে হয় মাগফিরের ফলের গন্ধ বের হচ্ছে। ওই মৌমাছিগুলো মাগফিরের ফল থেকে, ফুল থেকে রস চুষে নিয়ে এসে মধু তৈরি করেছে, আর ওই মধু আমি খেয়েছি, যার কারণে আমার মুখ থেকে মাগফিরের ফলের গন্ধ বের হচ্ছে। হে হাফসা শোন, তোমাকে আমি একটা গোপনীয় কথা বলবো, সেই কথাটা তুমি কাউকে বলিও না। একটা গোপন কথা বলবো আয়েশা, হাফসাকে বলছেন। হাফসাকে বলছেন যে তোমাকে একটা গোপনীয় কথা বলবো, তুমি কাউকে বলিও না। হাফসা বলছে ঠিক আছে আল্লাহ রসুল বলেন, আমি কাউকে বলবো না। এবার আল্লাহর নবী তার বেবি হাফসাকে বলছেন, বেবি হাফসা শোন, আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমার সামনে কসম খেয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে আর কোনো দিন মধু পান করব না। মধুকে আমি আমার জীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকব আর জীবনে কোনো দিন মধুতে মুখ দেব না। যতদিন বেঁচে থাকব মধুতে আর মুখ দেব না, মধু পান করব না। হাফসা, তোমার সামনে আমি কসম খেলাম, তুমি এই কথাটা কাউকে বলিও না। এবার আল্লাহর নবী হাফসাকে বলে দিলেন গোপনীয় কথা। আল্লাহর নবী চলে গেলেন। হাফসা এবার দৌড়াতে দৌড়াতে আয়েশার কাছে চলে এলেন। আয়েশাকে বলছেন, হে বুবা আয়েশা শোন, তোমার আর আমার পরামর্শ কাজে লেগে গেছে। বলে কি হয়েছে? বলে আল্লাহর নবী আমাকে আমার সামনে কসম খেয়েছেন আর বলেছেন যে জীবনে কোনোদিন আর মধুতে মুখ দেব না, মধু পান করব না। হে হাফসা, তুমি এই কথাটা কাউকে বলিও না। আমাকে বলতে মানা করেছে বুবু আয়েশা, তাই আমি তোমাকে না বলতে গেলে থাকতে পারি না রে আয়েশা। তার জন্য আমি তোমাকে বলে দিলাম, নবী আমাকে বলতে মানা করেছেন যে কাউকে বলবে না। আল্লাহর নবী কসম খেয়েছেন আর জীবনে কোনোদিন মধুতে মুখ দেবে না। এবার দেখেন, এই আওয়াজ আসছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাও স্লিপ করে দিলেন, সন্দেহতে পড়ে গেলেন। বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, রাজি রাখার জন্য মধু একটা হালাল জিনিস, হালাল জিনিসকে নিজের প্রতি হারাম করে দিলেন। হারাম করে দিলেন, কসম খেয়ে নিলেন বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের খবর জানেন না জি? জানেন যে আমার বিবিরা এটা চক্কর করেছে। আমি জাইনাবের বাড়িতে মধুপান করেছি, একটু সময় বেশি লেগেছে, যার কারণে আয়েশার হাফসার মন খারাপ। এটা আমাকে মানে মিথ্যা অপবাদ দিয়েছে, ঝুট্টা কথা বলেছে যে আপনার মুখ থেকে মাগফিরের ফলের গন্ধ বের হচ্ছে, হাকিকাতে সেটা নয়। কিন্তু মনে ওদের দুঃখ হয়েছে, যার কারণে। কিন্তু নবী আমার জানতে পারলেন না, কেন যে নবীও তিনি মানুষ ছিলেন, তিনিও মানুষ ছিলেন, যার কারণে গায়েবের খবর জানেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আছেন, আকাশের ওপর থেকে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। মরণ আছে দিয়ে দেন, ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে নবী আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী তোমার প্রতি যেটা আমি হালাল করেছিলাম মধুকে, তোমার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য মধুকে হালাল করেছি, সেই মধুটাকে তুমি হারাম করে দিলে তোমার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, তোমার বিবিদেরকে রাজি রাখার জন্য তুমি একটা হালাল জিনিসকে হারাম করে দিলে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন জানিয়ে দিলেন তখন নবী আবার জেনে গেলেন যে আয়েশা, এটা আয়েশার হাফসার চক্রান্ত, আয়েশার হাফসা এটা আমার সঙ্গে বাড়াবাড়ি করেছে। এটা আয়েশার হাফসা বাড়াবাড়ি করেছে। হ্যাঁ, আমি জাইনাবের ঘরে সময় দিয়েছি, যার কারণে ওদের মন খুব খারাপ, যার কারণে আমি ওদের কথা শুনে একটা হালাল জিনিসকে হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, হে নবী তোমার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, রাজি রাখার জন্য, খুশি রাখার জন্য তুমি একটা হালাল জিনিসকে হারাম করে দিলে। নবী আমার জেনে গেলেন। এবার قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। আয়েশা হাফসা দুজনায় এবার চিন্তায় পড়ে গেল। তারা বলছেন যে নবী, হাফসা বলছেন নবী আমাকে কথাটা বলতে মানা করেছেন, আমি আয়েশাকে বলে দিয়েছি। এবার নবী আমার স্বামী আমার জেনে গিয়েছে। হে আয়েশা, তোমাকে আমি কথাটা বলেছি, নবীর কানে কথাটা চলে গিয়েছে। কে বলেছে নবীকে? কে খবর দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাফসা আয়েশা শোন, তোমরা মনে করছো নবী আমার জানে না, কেউ জানে না। ওয়াহুয়াল আলিমুল খবীর, আমি আল্লাহ সবই কিছু দেখতে পাই এবং সবই কিছু জানতে পারি এবং সমস্ত কিছুর খবর আমি আল্লাহ রাখি। কাজে আয়েশার হাফসা, তোমরা দুজনে যে নবীর সঙ্গে বাড়াবাড়ি করেছো সেই খবর আমি আমার নবীকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন যে তোমার বিবিরা এটা বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করেছে তোমার সঙ্গে। নবী আমার জেনে গেলেন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, নবী আমার আয়েশার হাফসাকে বলছেন, হে আমার বিবি হাফসা আর আয়েশা শোন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। হে আয়েশা হাফসা শোন, তোমরা দুজনা আমার সঙ্গে বাড়াবাড়ি করেছো, আমার সঙ্গে বাড়াবাড়ি করেছো, এমনকি আমি তোমাদের কথা শুনে মধুকে নিজের প্রতি হারাম করে দিয়েছি। এটা আমি অনেক বড় ভুল করেছি। তোমাদের কথা শুনে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, হে হাফসা শোন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুজনায় কি করো? তওবা করো। তোমরা ভুল যা করেছো নবীর কাছে মাথা চাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন, হে হাফসা আয়েশা শোন, তোমরা দুজনে বাড়াবাড়ি করেছো, নবীর সঙ্গে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা মাথা নত করো, নবীর কাছে ভুল স্বীকার করো যে হে স্বামী জান, যা করেছি ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, কিন্তু আয়েশার হাফসার ফাকাদ সাগাত কুলুবুকুমা, তাদের দুজনারে অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। তারা দুজনায় মাথা নত করতে চায় না,
তারা দুজনাই আল্লাহর নবীর সামনে ভুল স্বীকার করতে রাজি নয়। তারা দুজনাই বলছে যে আমরা আর একটু দাঁড়িয়ে থাকি, আর একটু কড়া হয়ে থাকে, আর একটু ধৈর্য ধরে থাকি। আবার কি করে নবী, আবার কি করে এই বলে তারা দুজনা নবীর সামনে মাথা নত করতে চায় না। আয়েশার হাফসা যে বাড়াবাড়ি করেছে আল্লাহ জানিয়ে দিয়েছে, তো তোমরা দুজনা নবীর কাছে ক্ষমা চাও, মাফ চাও। তো তারা দুজনা ক্ষমা নিতে চাইছে না। আর একটু কী হয় দেখা যাক, এই মনে করে তারা ক্ষমা নিতে চাইছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাজাহারা আলাইহি فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك زهير عسى ربه إن طلق كلا। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী হতে পারে আশা রব্বাহু ইন তাল্লাকা কুল্লা, তুমি যদি আয়েশার হাফসাকে তালাক দিয়ে দাও, হে নবী তুমি যদি আয়েশার হাফসাকে তালাক দিয়ে দাও, আশা রব্বাহু ইন তাল্লাকা কুল্লা আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুল্লা, তুমি যদি তালাক দিয়ে দাও তাহলে মুসলিমাতিল মুমিনাতিল ক্বানিতাতিল তাইবাতিল আবেদাতিল সাইহাতিল তাইবাতিল ওয়া আবকারা, হে নবী তোমার জন্য মুসলিমাতিল মুসলিমা মহিলা রেখেছে, কোন মুসলিমাতিল মুমিনাতিল মুমিনা আল্লাহওয়ালি মহিলা রেখেছি, ক্বানিতাতিন তারা স্বামী ভক্ত মহিলা রেখেছি, ক্বানিতাতিন তাইবাতিন তওবা করনে वाली মহিলা রেখেছি, সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা রোজা রাখনে वाली সিয়াম রাখনে वाली মহিলা তোমার জন্য পৃথিবীতে রেখেছি। হতে পারে তুমি যদি আয়েশার হাফসাকে তালাক দিয়ে দাও, আমি তোমার জন্য সুন্দর সুন্দর মহিলাগুলো পৃথিবীতে রেখেছি, হতে পারে আমি তোমাকে এই মহিলাগুলো আমি আল্লাহ তোমাকে দেব। তুমি যদি তালাক দিয়ে দাও, তালাক দেননি কিন্তু হতে পারে আশা রব্বাহু ইন তাল্লাকা কুল্লা আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুল্লা, তুমি যদি তালাক দিয়ে দাও আয়েশার হাফসাকে, তাহলে আমি তোমার জন্য এই সুন্দর মহিলাগুলো, এই গুণান্বিত মহিলা আমি তোমার জন্য পৃথিবীতে রেখেছি, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি মনে করছো যে আয়েশা খুব ইবাদত করনে वाली, আয়েশা সবচেয়ে ভালো মহিলা, তার চাইতে ভালো মহিলা আমি রেখেছি, মুসলিমাতিন মুমিনাতিন ক্বানিতাতিন তাইবাতিন আবেদাতিন সাইহাতিন তাইবাতিন ওয়া আবকারা, তারা সাইয়্যিবা হবে কিংবা বাকেরা হবে। এবার নবী কিন্তু আয়েশার হাফসাকে তালাক দেননি, এই খবরটা উমারের কানে চলে গিয়েছে, বুঝতে পারলেন কি না? উমারের কানে চলে গিয়েছে যে আয়েশার বেটি না আবু বকরের মেয়ে আয়েশাকে তালাক দিয়েছেন, আর আমার মেয়ে হাফসাকে আল্লাহর নবী তালাক দিয়ে দিয়েছেন। আয়েশার হাফসাকে তালাক দিয়ে দিয়েছেন কিন্তু তালাক দেননি। হতে পারে তোমরা নবীর কাছে ভুল স্বীকার করতে চাইছো না, হতে পারে নবী যদি তালাক দিয়ে দেয়, আল্লাহ আয়াত নাজিল করে বলছেন হতে পারে নবী যদি তালাক দিয়ে দেয় তাহলে এত সুন্দর এত গুণান্বিত স্ত্রী আমি নবীর জন্য পৃথিবীতে রেখেছি। তবুও আয়েশার হাফসা মাথা নত করতে চাইছে না, মাথা নত করতে চাইছে না। দোনো শেরের বেটি শেরনি, হ্যাঁ, আবু বকরের মেয়ে আয়েশা আর উমারের মেয়ে হাফসা, কত কঠোর দিল। হ্যাঁ, এবার উমারের কানে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলছেন, চোখ দিয়ে পানি ঝরছে। কত হইল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, হে
হায় হায় আমার দুঃখনী মেয়ে হাফসা, আহারে আমার প্রথম জামাই বাবু, তার নাম হচ্ছে খুনাইস বিন হুযাফা। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে খুনাইস বিন হুযাফা সঙ্গে হাফসার বিয়ে দিয়েছিলেন প্রথমে। খুনাইস বিন হুযাফা যখন বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তখন হাফসা বাড়িতে বেওয়া হয়ে বাপের বাড়িতে বসে থাকে। বিয়ে আসে না, বিয়ে আসে না। এবার বিয়ে আসে না, বাড়িতে বসে আছেন। আর এই করে করে ঘটনাটা লম্বা আছে, আমি আপনাদেরকে বলছি শর্টে। এবার আল্লাহ নবীর সাথে বিয়েটা হলো, আর নবী যদি তালাক দিয়ে দেয় তাহলে এটা কানার বিষয়, এটা দুঃখ করার বিষয়। তার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আয়াতটুকু পৌঁছিল, আসা রাব্বাহু ইন তাল্লাকা কুল্লা ইউবদিলাহু আজওয়াজান খায়রা মিনকুল্লা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরছে, হায় হায় দুঃখিনী মেয়ে, তুমি নবীর সঙ্গে বাড়াবাড়ি করেছো, তার কারণে জামাই বাবু নবী মুহাম্মদ মুস্তাফা তোমাকে তালাক দিয়ে দিয়েছে। আসলে তালাক দেননি, বুঝতে পারলেন? হতে পারে যদি তালাক দিয়ে দেয়। এবার দুজনাই কিন্তু মাথা নত করতে রাজি নয়, ভুল স্বীকার করতে রাজি নয়। একটা কিতাবুল মাগাজির মধ্যে ভিতরে হাদিস এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য বাটিতে বদনাতে করে উজু করতে বসেছেন পানি নিয়ে, বদনাতে পানি নিয়ে উজু করতে বসেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে জিজ্ঞাসা করছেন, ভাই উমর, আসা রাব্বাহু ইন তাল্লাকা কুল্লা ইউবদিলাহু আজওয়াজান খায়রা মিনকুল্লা, এই আয়াতটুকু কিসের কারণে কার জন্য নাযিল হয়েছে, নবীজির প্রতি অবতীর্ণ হয়েছে, একটু বলতে গেলে খুশি হতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরিয়ে বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু বকর মেয়ে আয়েশা এবং ওমরের মেয়ে হাফসা দুজনাই নবীর সঙ্গে বাড়াবাড়ি করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্রুত নাযিল করেছেন। আবু বকরের মেয়ে আয়েশা, আমার মেয়ে হাফসা বাড়াবাড়ি করেছে, এই দুজনের কারণে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছে। আহা, এবার কানার বিষয়টার জন্য যে হাফসার যখন বিয়ে দিয়েছিলেন খুনাইস বিন হুযাফার সঙ্গে, খুনাইস বিন হুযাফা প্রথম স্বামী বদর গজওয়ায়ে বদরে শহীদ হয়ে গেলেন। হাফসা বাড়িতে বসে আছেন, বিয়ে আসে না, বিয়ে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা মাঠে চলে গেলেন, আর রাস্তার ধারে একটা বড় পাথরের উপরে বসে আছেন, আর বসে বসে চিন্তা ভাবনা করছেন, হায় আমার দুঃখিনী মেয়ে না হাফসা, আমার জামাই বাবু খুনাইস বিন হুযাফা গজওয়ায়ে বদরে শহীদ হয়ে গিয়েছে, আর এখনো বিয়ে আসে না, কাকে পয়গাম দেওয়া যায়? তোমার কার সঙ্গে বিয়ে দিব, বিয়েও আসে না। আর দেখেন, আসল কথা হচ্ছে যে যার আমার বোন, আমার বেটি, যেই হোক না কেন, যারই হোক না কেন, বেটি ছেলেকে বাড়িতে পোষার নয়, পরের ঘরে দিতে হয়। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে আছেন যে আমার মেয়ে হাফসা বাড়িতে বসে আছেন, এখন পর্যন্ত বিয়ে আসে না, কাকে পেগাম দেওয়া যায়, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়? এই মনে করে ফাঁকা জায়গায় চলে গেছেন, আর রাস্তার ধারে বসে একটা বড় পাথর উপরে বসে চিন্তা ভাবনা করছেন। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। উসমান গনিকে বলছেন, হে উসমান গনি শোনো, আমার মেয়ে হাফসা বাড়িতে বেওয়া হয়ে বসে আছে, যদি তুমি হাফসাকে বিয়ে করতে চাও তাহলে দ্বিতীয়বারে আমার মেয়ে হাফসার তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। দ্বিতীয়বারে আমি আমার মেয়ের হাফসার তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আহা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বিয়ে করতে হয় তাহলে করব, কিন্তু আমি একটু পরামর্শ করি আগে বাড়িতে।
একটু চিন্তা ভাবনা করব, চিন্তা ভাবনা করার পরে আপনাকে বলবো। এবার দ্বিতীয়বারে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক কিছুই না বলে মাথাটাকে নিচু করে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে দুঃখ হলো, কষ্ট হলো, হায় আল্লাহ, কেউ যদি কোনো কথা বলে আর উত্তর না দিয়ে চলে যায়, মনটা কত বড় দুঃখ হয়, মনে কত কষ্ট হয়। তাই আবু বকরকে বললাম, আবু বকর কিছুই না বলে মাথাটাকে নিচু করে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে একটা পাথরের উপরে বসে বসে চিন্তা করছেন। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চলে আসছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছেন কে যেন দূরে বসে আছে একটা পাথরের ওপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে চিনে নিয়েছেন এটা উমর বসে আছেন। রাস্তা দিয়ে মাথাটাকে নিচু করে বসে আছেন উমর। এবার আল্লাহর নবী যখন উমরের কাছে গেলেন, হাঁটতে হাঁটতে গেলেন, উমরকে জিজ্ঞাসা করছেন, হে উমর বলো তো, তুমি মাথাটাকে নিচু করে চিন্তায় চিন্তিত হয়ে কিসের জন্য বসে আছো রে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তিত হয়ে বসে আছি। আমার মেয়ে হাফসা বাড়িতে বসে আছে, আমার বাড়িতে মেয়েটা ছুটা আছে, আমার মেয়েটার বিয়ে আসছে না, যার কারণে চিন্তিত হয়ে বসে আছি। আমার মেয়েটার বিয়ে আসে না আল্লাহ রসুল, হ্যাঁ, বিয়ে আসতে গেলে একটা ভালো জামাই দেখে আসতে গেলে আমি বিয়ে দিয়ে দিতাম, তো বিয়ে আসে না, তার জন্য আমি চিন্তিত বসে আছি। উসমানকে বললাম তো উসমানও কিছু বলল না, চলে গেল। আবু বকরকে বললাম, আবু বকরও কিছু বলল না, চলে গেল। আল্লাহ রসুল মনটা খারাপ হয়ে যেন বসে আছি। আহা, এবার দেখেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হে উমর শোনো, আমি যদি তোমার মেয়ে হাফসাকে বিয়ে করতে চাই, আমি যদি তোমার মেয়ে হাফসাকে বিয়ে করি, তাহলে তোমার মনের দুঃখ দূর হবে কি হবে না? তোমার মনের কষ্ট দূর হবে কি হবে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ হয়ে খুশি হয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি হাজারবার খুশি হয়ে গেলাম, আমি হাজারবার খুশি হয়ে গেলাম। কেননা আমার জামাই বাবু হবেন বিশ্বনবী, এর চাইতে আর পৃথিবীতে ভালো মানুষ হতে পারে না। তাই আমি আনন্দ হয়ে গেলাম, আমি হাজারবার খুশি হয়ে গেলাম যে আজ থেকে আমার জামাই বাবু হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাফসাকে বিয়ে করলেন। এই করে 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 9টা বিবি আল্লাহ রসুলের, কোনটা স্বামী মারা গেছেন, কোনটা শহীদ হয়ে গেছেন, এই করে করে 10টা বাড়িওয়ালি, শুধু একটাই কুঁয়ারি, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। একটাই কুমারী বেটি ছেলেকে বিবাহ করেছিলেন, সেটা হচ্ছে আবু বকরের মেয়ে আয়েশাকে। জি না, তো প্রত্যেকটা বাড়িওয়ালি কোনটা তালাক পাওয়া, কোনটা শহীদ, কার স্বামী শহীদ হয়ে গেছে, কেউ তালাক দিয়ে দিয়েছে, এই ছুটা ছাড়া বেটি ছেলেগুলোকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। হ্যাঁ, টোটাল 11টার মধ্যে সবটি বিয়ে শাদি সুদা, কিন্তু শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিলেন। ভাইরা, বন্ধুরা আমার, মা খালা বোনেরা, যাই হোক, শীতের রাত্রি, ঠান্ডা রাত্রি, 9:30 বাজতে চললো। তাই ভাই বাবাজিদেরকে বলবো, মা খালা বোনদেরকে বলবো যে একটা হাদিসের তর্জমা করে দিয়েই আমার বিষয়বস্তুটা ইতি টেনে দেব। দেখেন, স্বামী কত মূল্য জিনিস, স্বামী কত মূল্যবান জিনিস, দামি জিনিস। আল্লাহর নবী বলছেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন
লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। ও সুকাপকর গ্রামের ভাইরা বাবাজিরা আমার, মা খালা বোনেরা, মা খালা বোনদেরকে বলতে চাইছে, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। মা বোনদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীর কোনো মানুষকে মানুষ সিজদা করা যদি জায়েজ হতো, মানুষকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রী জাতিকে বলতাম, তোমরা তোমার স্বামীকে সিজদা করো। মানুষকে মানুষ সিজদা করা এটা হারাম। মানুষের সামনে মানুষ সিজদা করতে পারে না, এটা শিরক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো যদি মানুষকে মানুষ সিজদা করা জায়েজ হতো, তাহলে বলতাম, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, স্ত্রী জাতিকে, যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার! কত মূল্যবান জিনিস, কত দামি সম্পদ আপনার স্বামীটা। আহা, তাই মা বোনেরা, কখনোই আপনাদের স্বামীকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। যখনই আপনাদেরকে সাড়া ডাকবে, তখনই তার বিছানায় হোক আর বিভিন্ন রকমের কাজে হোক না কেন সাড়া দেবেন। হ্যাঁ, দুঃখে সুখে সব সময় তার পাশে থাকবেন। এই বলে রাত্রেকার মতো সবার কাজ ইতি টেনে দেবো। শেষের বেলায় সুকাপকর গ্রামের ভাই বাবাজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যে আমরা যে আশা উদ্দেশ্য নিয়ে এসেছি জামিয়া তালিমুল ইসলাম সিরাসিন মাদ্রাসার উন্নতির জন্য, অবশ্যই আপনারা সিরাসিনের মাদ্রাসাকে প্রাণ খুলে সাহায্য সহযোগিতা করবেন। এই বলে রাত্রেকার মতো জালসার কাজ ইতি করে দিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।